নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা যে ইন্ডিয়ান এয়ারফোর্স অথরিটির যে বিজ্ঞপ্তিটা বার হয়েছে বা নোটিফিকেশনটা বার হয়েছে সেটি সম্পর্কে তুলে ধরবো। এই নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে, কি কি শিক্ষা যোগ্যতা লাগবে, কত কি বয়স সীমা লাগবে, এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করতে গেলে তোমাদের কি কি প্রয়োজন পড়বে, কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন পড়বে, তোমাদের সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই নিত্য নতুন চাকরি সম্পর্কে আপডেট পাওয়ার জন্য। এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া এটি কিন্তু একেবারে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বার হয়েছে। এই এয়ারফোর্স অফ অথরিটি অফ ইন্ডিয়া এর মধ্যে আগের বছর 2 বছর আগে এর নোটিফিকেশান বার হয়েছিল। ওখানে কিন্তু অনেকজন আবেদন করে তারা কিন্তু সম্পূর্ণভাবে একটি নিয়োগ করেছে। ফের 2020-25 যে আবেদনটি বার হয়েছে এর মধ্যে তোমরা যদি আবেদন করতে পারো তাহলে সিলেকশন হতে পারে। তবে এই 2025 মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনটি আমি তোমাদের তুলে ধরবো। দেখো, এখানে এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া এটি নিউ দিল্লি থেকে এখানে প্রকাশিত হয়েছে। এখানে দেওয়া হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার কন্ট্রোলারের জন্য। তোমাদের এখানে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এয়ারফোর্স অফ অথরিটি ইন্ডিয়া থেকে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 22025 CHQ। এখন এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 309টি। এই জুনিয়র এক্সিকিউটিভ এয়ারফোর্সের মাধ্যমে নিয়োগ করা হবে। এর মধ্যে UR 125টি, EWS 30টি, OBC 72টি, SC 55টি, ST 27টি ও এছাড়াও PWBD যারা রয়েছে তাদের মধ্যে 7টি নিয়োগ করা হবে। এই এয়ারফোর্স অফ অথরিটি ইন্ডিয়ার মধ্যে যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেটি হলো ব্যাচেলার ডিগ্রি অফ 3rd ইয়ার ইন সায়েন্স, BSc উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। দেখো, তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি 3 ইয়ার্স সায়েন্স নিয়ে থাকতে হবে ও BSc এর মধ্যে পড়লে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এটি থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, তা না হলে এতে আবেদন করতে পারবে না। দ্বিতীয়ত তোমাদের এখানে বলা হয়েছে ফুল টাইম রেজুলেশন ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিস্ট্রিক্ট। মানে তুমি যে কোনো এতে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করা থাকলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এখানে যে এজের কথা বলা হয়েছে, এজে হলো 18 থেকে 27 বছর অবধি তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 27 বছর অবধি তোমরা আবেদন করতে পারবে। এই এজের যে কাটওয়ার্জের কথা বলা হয়েছে সেটি হলো 24/5/2025 থেকে এজের কাটওয়ার্জটা ধরা হবে। তাছাড়া এটি হলো এয়ারফোর্স অফ অথরিটি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান। এজের যে লিমিটেড বয়স দ্বারা দেওয়া হয়েছে তার মধ্যে SC STরা 3 বছরের জন্য ও আদারওয়াইজ 5 বছরের জন্য থাকতে হবে। শুধু PWD ক্যান্ডিডেটের জন্য 10 বছর ছাড় পাবেন। এরপরে তোমাদের যে আরেকটি নতুন ইনফরমেশান ডেট হলো তোমাদের যে ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান যে ডেটটা হবে সেটি হলো 25/4/2025 ও এছাড়াও যে এরপরে যে বিজ্ঞপ্তিটা এরপরে যে আবেদন করতে পারবেন লাস্ট ডেট হলো সেটি হলো 24/5/2025। এখানে যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কথা বলা হয়েছে সেটি AI ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এই যে বিজ্ঞপ্তিটা বার হয়েছে যে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি বলে দেওয়া হবে। এরপরে যে এর বেতন স্কেলের কথা বলা হয়েছে, এই জুনিয়র এক্সিকিউটিভের জন্য লেভেল 1-এ 40,000 টাকা বেতন দেওয়া হবে। ইনস্ট্রুমেন্ট এই বেতন ভিত্তিক ছাড়া অনেক কিছু সুবিধা পাবেন, তার মধ্যে হলো HRA এবং অন্যান্য সুবিধা, CPF, গ্র্যাচুইটি, সামাজিক নিরাপত্তা স্কিম, চিকিৎসার সুবিধা, এছাড়া অনেক কিছু সুবিধা পাবে। জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আনুমানিক CTC এর রেস প্রতি বছর 13 লক্ষ টাকা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য